যখনই ঘুমাইতে যাব উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। ঘুমানোর জন্য বিছনায় বসবো আর শুধু হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? মনে হয় বোঝেন নাই। হাত দুটা উঠায় কি করব? কি করব? আরে জোরে বলেন। মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। সমুদ্রের ভিতরে বসে কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলাকে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায় না একবারের জন্য যে আল্লাহ মাফ করে দেয়। 24 ঘন্টা কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে। সমস্ত নিয়মকে ভঙ্গ করে ডাকতেছে। দুনিয়ালাদের নিয়ম হলো আসামিকে তালাশ করে ধরা, হ্যান্ডকাপ পরানো, বেড়ি পরানো, জেল জরিমানা করা, ফাঁসির কাস্টে ঝুলানো। আর আল্লাহ এখন দুনিয়ার সমস্ত গুনাহগারদের ডাকতেছে, সমস্ত পাপীদেরকে ডাকতেছে, সমস্ত আসামি আর মুজরিমদেরকে ডাকতেছে। হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? হাত উঠাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলে, বেটা কাঁদতেছি এই জন্য জনসমুদ্র দেখা যে 24 ঘন্টা মাফের জন্য ডাকে, কেউ হাত উঠায় না। বলছে, শেষ বাবা? বলছে, না। বলে, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন অভ্যাস করি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠায় ঘুমাবো। নাইলে হইতে পারে একদিন ঘুমায় যাবেন আর সকালে উঠা হবে না, উঠা হবে না একদিন। আর যদি এই মজমা অভ্যাস করতে পারে, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যুবক 6 মাস যাবে না, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, 6 মাসের ভিতরে তুমি আমাকে তালাশ করবে। আমি গ্যারান্টি ইদানিং এই জন্য দিতেছি, প্রতি মাসে ফোন পাই, হুজুর কি শিখায়া দিলেন, আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি চোখে দেখাইতেছে তুমিও দেখবে। বিশ্বাস আমার। পারবা ঘুমানোর সময় তওবা করতে? হ্যাঁ। সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। সারাদিন তুমি কি করলা এটা আমার বিষয় না, কসম খোদার আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা। সারাদিন কে কি করলো এটা আমার বিষয় না। আমার বিষয় হইল মুরব্বীরা, পুরুষরা ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলো কিনা, মা বোনরা তওবা করে ঘুমাইলো কিনা, আমার এটা বিষয়। সারাদিন কি করলো এটা আমার বিষয় না। এই চৌকিদারি আমার কাছে না, এই চৌকিদারের জন্য চৌকিদার কান্দে রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন কি বললো এটার জন্য 2 ফেরেশতা রাখা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইলাম, মনের ভিতরে কি গাইতে থাকলাম, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন, সুরক্ষা করতেছেন। বিধায় আমি, এটা আমার বিষয় না, চৌকিদারি আমার বিষয় না, যে আপনি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না।
আমার বিষয় আপনি তওবা করে ঘুমাইলেন কিনা? পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা পাক্কা? মনে থাকবে? আমান মনে রাখো যুবক, কাজে দিবে, কাজে দিবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতি যুবক হয়ে মরবে, জান্নাতি যুবক। ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়া নিতে আসবে যদি তুমি কন্টিনিউ মৌত পর্যন্ত করতে পারো। আর বললাম তো 6 মাস যাবে না, তুমি নিজেই দেখবে। আর দ্বিতীয়টা পারবো, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, না না না। পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? নামাও, আজকের থেকে নামাজ পড়ো। 5 বেলা কে ডাকে? কে কে ডাকে? সারাদিন কান্নুন খাই, কান্নুন খাই সারাদিন। একটার যদি বিল নিতেন, একটার শুধু পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550-কে 30 দিয়া গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না, না না না। এত বড় হবে। ওই আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না, যুবতী পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হবে? যারটা 24 ঘন্টা ভোগ করি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার সুস্থতা, যার হাতে আমার অসুস্থতা, শ্বাসে শ্বাসে আমি যার মুহতাজ, মুখাপেক্ষী, ওই আল্লাহ ডাকে। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছে, আমি লেখি নাই।
আল্লাহ আমাদেরকে কিনতে চান, যদিও মানুষ সব